আমি প্রিয়াঙ্কা। আমি তোমাদের সঙ্গে এখন লার্নিং ব্লগ শেয়ার করছি। আমি এখন পড়াশুনো করছি না। আমি এখন খাচ্ছি না। আমি এখন তোমাদেরকে স্পোকেন ইংলিশ শেখাচ্ছি। কি তাই তো? এই সমস্ত বাংলা বাক্যগুলোকে আমরা কিভাবে এক নিমিষে ইংলিশে কনভার্ট করব বা ইংলিশে কনভারসেশন করব কি দিয়ে উইথ দ্য হেল্প অফ অক্সিলারি ভার্বস বা হেল্পিং ভার্বস। তাই নিয়ে আজকে আমাদের আলোচনা। তো ওয়েলকাম টু মাই চ্যানেল পড়াশোনা। পড়াশোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করছি যে আমরা কিভাবে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বস দিয়ে কিভাবে স্পোকেন ইংলিশে কথা বলবো। তো আগের দিন আমাদের ডে 5 টিউটোরিয়ালে আমাদের কিন্তু অক্সিলারি ভার্বস দিয়ে আলোচনা শুরু হয়েছে এবং ডু ডাজ কমপ্লিট হয়েছে অনলি। তো আজকে আমরা অ্যাম ইজার নিয়ে আলোচনা রাখছি। ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর প্লিজ সবাইকে রিকোয়েস্ট যে ভিডিওটা প্লিজ 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 এন্ড পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট আর শেয়ার করতে একেবারেই ভুলো না। ঠিক আছে? তো দেখতে থাকো, সঙ্গে থাকো। স্পোকেন ইংলিশ ডে 5 টিউটোরিয়াল অফ 30 ডেজ চ্যালেঞ্জ। তো দেখো এখানে ফার্স্ট সেন্টেন্সটা কি? আমি প্রিয়াঙ্কা, তাই তো? তো আমি প্রিয়াঙ্কা এখানে কিন্তু আমাদের হয়, মানে আমি হই প্রিয়াঙ্কা, এই হয় কথাটা কিন্তু হিডেন আছে। আমি প্রিয়াঙ্কা মানে আমি হই প্রিয়াঙ্কা। আর আমরা কি জানি? অ্যাম ইজ আর মানে হয়, পার্সন অনুযায়ী ভ্যারি করবে। হয়, হই, হও, হন। আমির ক্ষেত্রে হই, ইউ এর ক্ষেত্রে হও, হি সির ক্ষেত্রে হন বা হয়। ওকে, তো এখানে আমি কি বলবো তাহলে? আই এম প্রিয়াঙ্কা, বিকজ আমরা জানি কি আই এর সঙ্গে অ্যাম বসে। তাহলে আমি তোমাদের কি বলেছিলাম যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বকে আমরা কেন হেল্পিং ভার্ব বলি? বিকজ এগুলো কিন্তু মেইন ভার্বের আগে বসে মেইন ভার্বকে হেল্প করে। আবার এটাও বলেছিলাম যে এই ভার্বগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি বসেও একটা সেন্টেন্স তৈরি করে। তো এখানে দেখো আই এম প্রিয়াঙ্কা, এখানে কিন্তু অ্যাম অক্সিলারি ভার্বটা ইন্ডিপেন্ডেন্টলি বসেছে, বিকজ এখানে কোনো মেইন ভার্বস কিন্তু নেই। আছে কি? করা, খাওয়া, যাওয়া, ঘুমানো, গান করা, পড়াশুনো করা, এগুলো কি কিছু আছে ওখানে এই সেন্টেন্সটাতে? নেই। তাহলে এখানে অক্সিলারি ভার্বটা ইন্ডিপেন্ডেন্টলি বসে একটি সেন্টেন্স পূর্ণাঙ্গ বাক্য তৈরি করেছে। বিকজ আই এম প্রিয়াঙ্কা এটি একটি মিনিংফুল পূর্ণাঙ্গ বাক্য, বাট এখানে কোনো মেইন ভার্বস নেই, অক্সিলারি ভার্বস ইন্ডিপেন্ডেন্টলি বসেছে। কি? আই অ্যাম অক্সিলারি ভার্ব। ওকে, তো আই অ্যাম প্রিয়াঙ্কা এখানে অক্সিলারি ভার্বের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইউজ আমরা দেখলাম। বোঝা গেল? তো লিখে রাখো আই এম প্রিয়াঙ্কা মানে আমি প্রিয়াঙ্কা, সেটা হলো আই এম প্রিয়াঙ্কা। ওকে, তারপর নেক্সট সেন্টেন্সে আসি। তারপরে আমি কি বলছিলাম? যে আমি তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করছি, লার্নিং ভ্লগ শেয়ার করছি। আই এম শেয়ারিং উইথ ইউ লার্নিং ভ্লগস। আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে লার্নিং ভ্লগস। আমি, আই। এখানে দেখো কাজ করা এই সেন্টেন্সটার মধ্যে কি আছে? আমি তোমাদের সঙ্গে লার্নিং ভ্লগ। আমি প্রোনাউন, তোমাদের সঙ্গে তোমাদেরও প্রোনাউন, সঙ্গে প্রিপোজিশন উইথ, লার্নিং ভ্লগ এটা একটা নাউন, ভ্লগের নাম। ওকে, তো এখানে ক্রিয়া কোনটা, ভার্ব কোনটা? এখানে ভার্ব হলো শেয়ার করছি, শেয়ার করা। বিকজ এটা একটা ক্রিয়া, এটা একটা কাজ, এটা একটা ভার্ব। তো এটা কি ভার্ব? এটা তো মেইন ভার্ব, তাই তো? মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আমরা মেইন ভার্বকে প্রিন্সিপাল ভার্বও বলে থাকি। বোঝা গেল? তো এখানে শেয়ার করা হলো মেইন ভার্ব। এই শেয়ার করা মেইন ভার্ব যখন বসবে তখন তার আগে একটা অক্সিলারি ভার্ব আমাদের হেল্প করার জন্য বসাতে হবে, তাই তো? কারণ এখানে যেহেতু আমাদের মেইন ভার্ব আছে, তাই এখানে অক্সিলারি ভার্বের ইন্ডিপেন্ডেন্ট ইউজ হবে না। এটা কি করবে? মেইন ভার্বকে হেল্প করবে। সো কি হবে এখানে? আই এম শেয়ারিং, শেয়ার করা, এটার ভার্ব ফর্ম হচ্ছে শেয়ার। তো আই এম শেয়ারিং, করিতেছি, শেয়ার করিতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি। যারা জানো না তারা লিখে রাখো। তোমাদের প্রথমেই বলেছি টেন্স নিয়ে ডিটেলস আলোচনা পরে করব। এখন যতটুক আমাদের বাক্যের মধ্যে বাক্য গঠন করতে গেলে যতটুক জানতে হয়, না জেনে তো আমরা বাক্য স্ট্রাকচার করতে পারবো না, সেন্টেন্স। সেটুকু আমি বলছি, তোমরা যদি প্রয়োজন হয় রাইট ডাউন করে রাখো। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ। আই এম শেয়ারিং লার্নিং ব্লগ উইথ ইউ, বা আই এম শেয়ারিং উইথ ইউ লার্নিং ব্লগ।
বোঝা গেল? তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার দেখলাম এখানে, এবং সেটা কি হবে? সাবজেক্ট, সাবজেক্টের সঙ্গে অ্যামিজারের সঙ্গে কি? মেইন ভার্ব, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি। প্রেজেন্ট ফর্ম কোনটা? এর আগের দিনই বলেছি আমাদের ভার্বের 3টি ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। ওকে, তো প্রেজেন্ট ফর্ম যেটা, প্রথম ফর্ম যেটা, সেটা প্রেজেন্ট, তারপরে পাস্ট হয়, তারপরে পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট ফর্মটার সঙ্গে মানে শিওর ফর্মটার সঙ্গে আমাদের আইএনজি যুক্ত হবে, এবং পাস্ট আর পাস্ট পার্টিসিপলে কি হতো তোমাদের বলে রাখি, শেয়ার হতো, এসএইচ এর ইডি, পাস্ট হতে পাস্ট পার্টিসিপল হতে। কিন্তু প্রেজেন্টে কি হবে? এসএইচ এ আর ই, শেয়ার, এই শেয়ারের সঙ্গে আইএনজি। ওকে, দুটো কিন্তু ভাল একসাথে বসে না, তাই শেয়ারে ইটার মধ্যে ই উঠে গিয়ে আইএনজি যুক্ত হয়ে যাবে আর এর সঙ্গে। সো সেন্টেন্সটা কি হবে? আই এম শেয়ারিং উইথ ইউ লার্নিং ব্লগ। বোঝা গেল? তারপরে সেন্টেন্সে আসো, আমি এখন কি পড়াশুনো করছি না। আমি এখন পড়াশুনো করছি না। আমি am not reading now. আমি এখন পড়ছি না। এখানে তোমরা ভার্বটাকে আইডেন্টিফাই করো, কোনটা ভার্ব? আমি এখন পড়ছি না, পড়াটা ভার্ব, তাই তো? পড়া মানে রিড। সো আমি এখন পড়ছি না, পড়িতেছি না। দেখো তোমরা মিল পাও কিনা আগেরটার সঙ্গে? শেয়ার করিতেছি বা করছি, এবং এখানেও কি? পড়ছি বা পড়িতেছি। সো একই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, তাই তো? কিন্তু 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 এখানে একটা চেঞ্জ আছে। চেঞ্জটা কি? এখানে এখানে নাও কথাটা আছে। কি আছে এখানে? নাও কথাটা আছে, পড়ছি না। সো নার জন্য আমরা কি দিব? সিম্পলি খালি নট দিব। কার সঙ্গে নট দিব? অ্যামিজারের সঙ্গে নট দিব। ওকে, তো বোঝা গেল? আমি এখন পড়ছি না, আই এম নট রিডিং নাও। রিড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, আই এম নট রিডিং নাও। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? তারপরে আমি কি বলেছিলাম? আমি এখন খাচ্ছি না। সেম, একদম সেম, যেরকম পড়ছি না সেরকমই খাচ্ছি না। ঠিক আছে, মানে সেন্টেন্সটা দেখো তোমরা, একদম সেম, শুধু ভার্ব দুটো আলাদা, একটা পড়া ছিল, এটা হচ্ছে খাওয়া। ওকে, তো আমি এখন খাচ্ছি না, এটাও তাহলে আমাদের গঠনটা একই হবে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে সাবজেক্টের সঙ্গে অ্যামিজার প্লাস কি? ভার্বের সঙ্গে আইএনজি, যেহেতু না আছে অ্যামিজারের সঙ্গে নট। ওকে, তো আই এম নট ইটিং নাও। ওকে, আই এম নট ইটিং নাও, আমি এখন খাচ্ছি না। বোঝা গেল? তারপরে কি বললাম? যে আমি এখন তোমাদের স্পোকেন ইংলিশ শেখাচ্ছি। সবগুলোর ফর্মগুলো কিন্তু দেখো একই রকম, শেখাচ্ছি, খাচ্ছি, পড়ছি, শেয়ার করছি, তার মানে এগুলো সব আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা কি হবে? আমি তোমাদেরকে এখন স্পোকেন ইংলিশ শেখাচ্ছি। আই অ্যাম টিচিং কি? ইউ স্পোকেন ইংলিশ। আই এম টিচিং ইউ স্পোকেন ইংলিশ। আমি তোমাদের শেখাচ্ছি স্পোকেন ইংলিশ। ওকে, বোঝা গেল? সেম, কিন্তু সেম একই রকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই পড়ছে সব, এবং আগের দুটো না বোধক ছিল, তাই অক্সিলারি অ্যামিজারের সঙ্গে না নট কথাটি যুক্ত হয়েছে। আদারওয়াইজ সব সাবজেক্ট প্লাস ভার্ব, মানে হেল্পিং ভার্ব, তারপরে মেইন ভার্বের সঙ্গে আইএনজি। বোঝা যাচ্ছে তো অ্যামিজারের ইউজগুলো? দেখে রাখো, আমি এই ফর্মে আরো কিছু তোমাদের সেন্টেন্স বলছি, এবং সেগুলো কিন্তু তোমাদের আর আমি ডেসক্রিপশন করে মানে ডেসক্রাইব করে বলছি না, উইদাউট ডেসক্রিপশন তোমাদের শুধু বাংলাগুলো বলছি এবং ইংলিশগুলো বলছি। ঠিক আছে, তোমরা কিন্তু মানে দেখে নাও। আমি একটি চিঠি লিখছি। কি বললাম? আমি একটি চিঠি লিখছি। আই এম রাইটিং আ লেটার। কি বললাম? আই এম রাইটিং আ লেটার। সেম ইউজ, আমি আর কিছু বললাম না, সেম ইউজ আগের মতো। ঠিক আছে, একদম আগেরটার মতোই সেম ইউজ। তারপরে আমি চিঠি লিখছি না, আই এম নট রাইটিং আ লেটার, বা আই এম নট রাইটিং লেটার। ওকে, তুমি কি চিঠি লিখছো? আর ইউ রাইটিং আ লেটার। এটা একটু বলে রাখি, আগেরটা যেমন হা বোধক আর না বোধক বলে দিলাম, একই সেম সেম হবে, শুধু না বোধকের নট যুক্ত হয়েছে হেল্পিং ভার্বের সঙ্গে। ওকে, অ্যামিজারের সঙ্গে। আর এখানে কি তুমি কি চিঠি লিখছো না, এটা কিন্তু কোশ্চেন, প্রশ্নবোধক বাক্য হয়ে গেল।
ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের একটু গঠনরূপে একটু চেঞ্জ হবে। কি হবে? কোয়েশ্চেন বোধক যেহেতু আমাদের হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে যাবে। তো এখানে কি ইউ এর সঙ্গে আমরা কি জানি আর বসে, আই এর সঙ্গে অ্যাম বসে, ইউ এর সঙ্গে উই এর সঙ্গে আর বসে এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ বসে এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আর বসে। ওকে, তো এখানে ইউ এর সাথে আর আমরা জানি, সো আরটা ইউ এর পরে না এসে আগে আসলো। আর ইউ রাইটিং আ লেটার, তারপরে যেরকম স্ট্রাকচার আগেরটা বললাম, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্বের সঙ্গে প্রেজেন্ট ভার্বের সঙ্গে আইএনজি, ঠিক তেমনি শুধু এখানে হেল্পিং ভার্বটা আগে চলে গেল। আর ইউ রাইটিং আ লেটার, না, রাধা চিঠি লিখছে। তুমি কি চিঠি লিখছো হলো, আর ইউ রাইটিং আ লেটার? নো, রাধা ইজ রাইটিং আ লেটার। রাধা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে কি বসবে? ইজ বসলো। রাধা ইজ রাইটিং আ লেটার এবং স্ট্রাকচারটা কিন্তু সেম হলো, কি আগের মতোই, সাবজেক্ট মেইন ভার্ব অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা? রাধা, মেইন অক্সিলিয়ারি ভার্বস কি বসলো? ইজ বসলো রাধার জন্য, এবং মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম রাইটের সঙ্গে আইএনজি রাইটিং। ওকে, আ লেটার ইজ অ্যান অবজেক্ট। ওকে, ক্লিয়ার হলো? তোমার বাবা কি কোনো সরকারি অফিসে কাজ করেন? ইজ ইউর ফাদার ইন গভর্নমেন্ট সার্ভিস? না, আমার বাবা ব্যবসা করেন। নো, মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। এখানে দেখো কিন্তু এখানেও কিন্তু হেল্পিং ভার্বটার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইউজ। তোমার বাবা কি কোনো সরকারি অফিসে কাজ করেন? ইজ ইউর ফাদার ইন গভর্নমেন্ট অফিস? ইজ ইউর ফাদার, এখানে কিন্তু ইজ হেল্পিং ভার্বটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি বসেছে, এখানে কিন্তু কোনো মেইন ভার্বস লাগেনি এই সেন্টেন্সে, মেইন ভার্বস কিন্তু নেই, এখানে শুধু হয়। মানে তোমার বাবা কি হয় কোনো সরকারি কর্মচারী? তার মানে তোমার বাবা কি কোনো সরকারি অফিসে কাজ করেন? ওকে, তো না, আমার বাবা ব্যবসা করেন, তার মানে না, সে হয় একজন বিজনেসম্যান। ওকে, বোঝা গেল? তো এখানে কিন্তু হয়টার ইন্ডিপেন্ডেন্ট ইউজ এবং এটা কিন্তু আগে বসেছে। ওকে, কাজ করার জন্য কিন্তু আমরা আলাদা কোনো ওয়ার্ক বা আলাদা কোনো ভার্ব ইউজ করলাম না, যে তোমার বাবা কি সরকারি অফিসে কাজ করেন, তার মানে তোমার বাবা কি হয় কোনো সরকারি কর্মচারী? ওকে, না, আমার বাবা ব্যবসায়ী একজন। নো, হি ইজ আ বিজনেস ম্যান। ওকে, বোঝা গেল? কারণ আমরা কিন্তু জানি কি, আমরা যখন বলি যে তোমার বাবা কি করেন, হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর ফাদার, এটা কিন্তু আমরা বলে থাকি। সো হোয়াট ইজ ইউর ফাদার? ইয়েস, মাই ফাদার ইজ আ সার্ভিসম্যান। নো, মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। ইজ ইউর ফাদার আ সার্ভিসম্যান? নো, মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। ওকে, বোঝা গেল তো ডিফারেন্সটা? সো এখানেও কিন্তু ইজ এর ইন্ডিপেন্ডেন্টলি ইউজ হলো। তো এইরকমই আমাদের অ্যামিজারের ইউজগুলো আমরা দেখলাম, কিভাবে আমাদের সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে বসে এবং কিভাবে আমাদের সেন্টেন্সে কি ইন্ডিপেন্ডেন্টলি বসে সেন্টেন্স তৈরি করে। ঠিক আছে? তো বোঝা গেল আমাদের অ্যামিজারের ইউজ, আমাদের অক্সিলারি ভার্বসের ইউজ। আমরা কিন্তু এই অক্সিলারি ভার্বসগুলোকে নিয়ে এই ছোট ছোট অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। তোমাদেরও মনে যদি এরকম কোনো সেন্টেন্স এসে থাকে, তোমরা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেব। এবং সেগুলো ইংলিশ না পারো বাংলাটাই আমাকে বলে দাও আর কি কমেন্ট বক্সে, আমি তোমাদের ইংলিশে কনভার্ট করে বলে দেবো, ঠিক আছে? কিন্তু তোমরা ইংলিশ বাংলা দুটোই তোমরা কনভার্ট করে বলতে পারো, দুটোই আমাকে ট্রান্সলেশনের আকারে কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটুকু কি শিখলে আমার কাছ থেকে এবং আমি কতটা তোমাদের বোঝাতে পারলাম। ওকে, তো বোঝা গেল? আজকে এই পর্যন্ত আলোচনা থাকলো। বেশি আমি লেন্দি করি না, বেশি বড় করে ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করি না, বিকজ ওই যে বলছি তোমাদের মধ্যে বোরিংনেস চলে আসবে এবং তোমাদের মাথার উপর দিয়ে হয়তো চলে যাবে, মানে সব জিনিস একবারে বুঝতে পারবে না। যেহেতু আমি প্রায় ডেইলি দিনই করি, মানে ডেইলি ঠিক বলবো না, আমি আগে 2 দিন দিতাম তোমাদের লার্নিং ব্লগ। কি দিতাম? ওয়েডনেসডে এবং স্যাটারডে। তো এখন আমি ওয়েডনেসডে, স্যাটারডের সঙ্গে মানডেটাও অ্যাড করেছি। এটা তোমরা মনে রেখো। মানডেতেও আমার ব্লগ আসবে। ব্লগ সকালে আসতে পারে, দুপুর, সন্ধ্যে, রাত, বাট ওই দিনের মধ্যেই আসবে। আর যদি না আসে তাহলে আমি অবশ্যই তোমাদের সেটা আগে থেকে জানিয়ে দেবো। ঠিক আছে? তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর তো ঠিক আছে, হোম টাস্ক কিছু দিলাম না। তোমরা কিন্তু নিজেরাই নিজে হোম টাস্ক বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে।
জানাবে। ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ততক্ষণ জন্য টাটা, সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। বাই, বাই।